তুলে নিয়ে যেত তৃণমূল, অভিযোগ করেছিলেন মহিলারা। অবশেষে এ নিয়ে তদন্তে নামলো পুলিশ, তৈরি হলো টিম। সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে তাদের উপর অত্যাচার করা হয়েছিল বলে তাদের একাংশ সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বিস্ফোরক অভিযোগ করেছিলেন। এমনকি পুলিশের বিরুদ্ধেও তারা উদাসীনতার অভিযোগ তুলেছেন। এমনকি পুলিশের প্রতি আস্থা নেই বলেও অভিযোগ তুলেছেন স্থানীয় মহিলারা। তবে এবার সন্দেশখালীর সেই নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে মুখ খুলল পুলিশ। পুলিশের তরফ থেকে বলা হয়েছে, এর পেছনে কোনো সাম্প্রদায়িক ব্যাপার নেই, এটা আপনাদের বলতে পারি। রাজ্য সরকার ও রাজ্য পুলিশের তরফে আরও পদক্ষেপ নেওয়া হচ্ছে। 10 সদস্যের একটি টিম তৈরি করা হয়েছে। ডিআইজি পদমর্যাদার এক লেডি অফিসার এই টিমের নেতৃত্ব দেবেন। বিভিন্ন গ্রামে, বিভিন্ন পাড়ায় তারা যাবেন। এরপর পদক্ষেপ নেওয়া হবে। রাজ্য সরকার ও রাজ্য পুলিশ মহিলাদের বিষয়গুলো নিয়ে যে কথা বলা হচ্ছে তা নিয়ে সজাগ রয়েছে। কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। যদি কোথাও কোনো অভিযোগ থাকে তবে স্পেশাল টিমের কাছে আসুন, আমরা দ্রুত পদক্ষেপ নেব। কাল থেকেই এই স্পেশাল টিম যাবে এলাকায়। সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন করা হয়েছিল, মহিলাদের নির্যাতনের কোনো অভিযোগ কি এসেছে? পুলিশ জানায়, একটা অভিযোগ এসেছে, এটা নিয়ে তদন্ত চলবে। এদিকে সন্দেশখালীর ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে। ঝড় গিয়ে পড়েছে রাজধানীতেও। সন্দেশখালীর মহিলারা যেভাবে তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তা শিউরে ওঠার মতো। রাজ্যের মহিলা কমিশনও এলাকায় গিয়েছিল। সন্দেশখালী প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের গণহত্যার জন্য পরিচিত। তিনি এখন দলের ছেলেদের অনুমতি দিয়েছেন বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের গুন্ডারা দেখে এসে কাদের বাড়ি মেয়ে সুন্দরী, কোন মেয়েদের বয়স কম, তাদের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে তুলে নিয়ে এসে রাতের পর রাত ধর্ষণ করা হয়। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হোক, শেখ শাহজাহান কোথায়? কেন্দ্রীয় মন্ত্রী এদিনই জানিয়েছেন, যতক্ষণ তাদের মন না ভরবে ততক্ষণ ওই মহিলাদের রেহাই নেই। হিন্দু পরিবারের মেয়েদের ধর্ষণের জন্য চিহ্নিত করা হতো। এরা সবাই তৃণমূল নেতা শেখ শাহজাহানের লোক। তপশিলি জাতি, উপজাতি, মৎস্যজীবী, কৃষক পরিবারের মহিলাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। আমরা নাগরিকরা সবকিছু দেখে চুপ করে থাকবো? কে এই ব্যক্তি যে কিনা বিপুল পরিমাণ মহিলাদের ধর্ষণ করেছে? হিন্দু বিবাহিত মহিলাদের চিহ্নিত করে এই ধর্ষণের কাজ করা হয়েছে। স্থানীয় মহিলারা তা সংবাদ মাধ্যমের সামনে বলেছেন।